যদি কেউ বলেন যে না ভাই আমি আপনারা দেখে দল করতে আসছি বা আমি নিতাই দ্বারা দেখে দল করতে আসছি, সে হলো চামচামি করবেন। ধানের শীষ যদি হেরে যায়, হেরে যাবে আপনার রক্ত, যে রক্ত আপনি রাজপথে দিয়েছেন। সম্মানিত নেতৃবৃন্দ, আজকে 2026 সাল। এই 26 সাল আমরা কখনো ভাবি নাই যে জাতীয় সংসদ নির্বাচন হবে, ভাবছি? আমরা আবার সেই 31 সাল চিন্তা করে রেখেছিলাম, তাই না? 41 ওরা বলছে, কিন্তু 5 বছর পর পর নির্বাচন হইলে 30 সাল, 31, 29 সাল হিসাব করে রেখেছিলাম। বাংলাদেশের একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা এখন আরো নিরাপদ, আধুনিকতায় আরো এক ধাপ এগিয়ে। আপনারা এখানে যত লোক আছেন, এই যে মোহাম্মদপুরবাসী, মাগুরার থেকে আলী ভাই আইছে, মনোয়ার ভাই আইছে, আমি তাদের সম্বন্ধে কোনো কথা বলবো না। জেলার নেতা হিসেবে আসছে, জেলা বিএনপি সভাপতি সেক্রেটারি হিসেবে আসছে, বাট আমরা আমাদের প্রতীক জিতানোর জন্য আমাদেরকেই কাজ করতে হবে। জেলাওয়ালারা এসে আমাদেরকে জিতাই দিবে না, দেবে? এই যে লোকজনগুলো আছেন, এরা কেউ জেল খাটছেন, কেউ বাগানে ঘুমাইছেন, কেউ মোহাম্মদপুর ছাড়ছেন, কারো সন্তানকে মেরে ফেলছে, কারো ভাইয়ের হাত পা ভেঙে ফেলছে, কারো নিজেকে হাত পা ভেঙে ফেলছে। তারপরেও এই দলের সাথে ছিলেন। কি জন্য ছিলেন? জিয়া পরিবারের দিকে তাকিয়ে, বিএনপিকে ভালোবেসে, শহীদ জিয়ার আদর্শ বুকে নিয়ে আপনারা এখানে ছিলেন, এই দলটাকে করে ভালোবেসে আছেন। এই ছেলেরা, আমরা এইখানে 3 জন লোক মনোনয়ন চেয়েছিলাম। আমাদের সিনিয়র নেতা, বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী, সাবেক সংসদ সদস্য কাজী সালিমুল হক কামাল, আমি আপনাদের স্নেহের ছোট ভাই বন্ধু বান্ধব রবিউল ইসলাম নয়ন। দল মনোনয়ন দিয়েছেন অ্যাডভোকেট বাবু নিতাই রায় চৌধুরীকে। মার্কার মালিককে? মার্কার মালিক তো তারেক রহমান, জিয়া পরিবার। আপনারা এইখানে কেউ বিএনপি করতে আসছেন, নিতাই রায় চৌধুরীকে দেখে না, রবিউল ইসলাম নয়নকে দেখে না, কাজী কামালকে দেখে না। আপনারা সকলেই বিএনপিকে ভালোবেসেন জিয়া পরিবার দেখে। যদি কেউ বলেন যে না ভাই আমি আপনারা দেখে দল করতে আসছি বা আমি নিতাই দ্বারা দেখে দল করতে আসছি, সে হলো চামচামি করবেন। সত্য কথা সেটা না। সত্য কথা হচ্ছে আমরা সকলে জিয়া পরিবারের লোক। এই জিয়া পরিবারের মার্কা হলো ধানের শীষ। এই ধানের শীষ যদি হেরে যায়, হেরে যাবে গণতন্ত্র। ধানের শীষ যদি হেরে যায়, হেরে যাবে আপনার রক্ত, যে রক্ত আপনি রাজপথে দিয়েছেন। ধানের শীষ যদি হেরে যায়, হেরে যাবে আপনার ঘাম, হেরে যাবে আপনার ভাইয়ের মৃতদেহ, আপনার সন্তানের মৃতদেহ হেরে যাবে। তাহলে কি করতে হবে? ধানের শীষকে জিতাইতে হবে।